আল্লাহ রাসূল বলেছেন 7 প্রকারের মধ্যে নাই বিচারক, इंसाफ करने वाला मोड़ल, इंसाफ करने वाला मुखिया, इंसाफ करने वाला सरपंच, इंसाफ करने वाला मेंबर, इंसाफ करने वाला गार्जियन, इंसाफ करने वाला एमपी, इंसाफ करने वाला प्रधानमंत्री, इंसाफ करने वाला राष्ट्रपति। আল্লাহ রাব্বুল আমিন যাকে ওহদা দিয়েছে, পাওয়ার দিয়েছে বন্ধুরে, যখন ফয়সালা করেছে কোরআন এবং হাদিসকে সামনে রেখে ফয়সালা করেছে। ও দেখেনি এটা হলো আমার বাপ, এটা হলো গ্রামের লোক, এটা হলো আমার বেটা, এটা হলো গ্রামের বেটা। নিজের বেটার দিক থেকে ফয়সালা করেছে। বেটা যদি ভুল করেছে তাও নিজের বেটার দিক থেকে ফয়সালা করেছে। এরকম লোককে দেবে না রে বন্ধু। বেটা হোক, মা হোক, দাদা হোক, নানি হোক, গ্রামের কোনো লোক হোক, যদি আল্লাহকে গাওয়া রেখে কোরআন হাদিসকে সামনে রেখে যারা ফয়সালা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষেরকে ডাকবে আর বলবে, আয় রে বান্দা, আয় 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 আয়, তোরা আজকে আমার আরশের তলে তোরা জায়গাটা নিয়ে এলে। এই যুগের হারকে বিচার কেমন? মুখ দেখে দেখে বিচার হয়েছে। দুটা লোক ধরা পড়ে গেছে, কোনো জরিমানা লাগবে, জানছে এই গরিব আছে, এই লোকটা সহি পথে আছে, ওয়াকি টাইটে দুইটা 10-20 হাজার জরিমানা করে দিচ্ছে। এরকম হারকে এই যুগের বিচার হয়েছে কি হয় না? জি না, এগুলা চলবে না এখন। আর জেনে রাখেন, যারা এরকম বিচার করে, নামাজ রোজা হজ যাকাত করতে গেলেও জাহান্নাম যাবে কিয়ামতের দিন। বলবেন কেমন করে? আল্লাহ রাসূল একদিন সাহাবীরাকে বলছেন, মাল মুফলিস, এই তোমরা জানো গরিবকে? তো সাহাবীরা বলছেন, লা দিরহামা ওয়ালা দিরহামা, যার কাছে টাকা পয়সা নেই সে গরিব। কইছে না রে খেপানা, কিয়ামতের দিন হইল ওই লোকটা সব থেকে বড় ইয়াতিম, কিয়ামতের দিন ওই লোকটা হলো সব থেকে বড় গরিব। নামাজের পাহাড় আছে, দানের পাহাড় আছে, হজের পাহাড় আছে, যাকাতের পাহাড় আছে, ইয়াত নেকি থাকা পর লোকটা বোঝা গুনার মাথাতে নিয়ে, গুনার পাহাড়ে নিয়ে লোকটাকে কিয়ামতের দিন জাহান্নামে দেওয়া হবে। সাহাবীরা বলছেন, নবীজি কেন করে আমরা বুঝতে পারলাম না? আল্লাহ রাসূল বলছেন, সাহাবী শোনো, ওই লোকটা জীবনে নামাজ রোজা হজ যাকাত সব কিছু করেছিল, কিন্তু একটা গরিব লোকের পাঞ্জারাওয়ার জমিন ছিল। যখন লোকটা হাল বেয়েছিল, ওই লোকটা তার হালটাকে টেড়া করে দিয়ে তার জমিন দাবিয়ে নিয়েছিল, কিংবা ওই গরিবের পরে জুলুম করেছিল, ওই গরিবের পরে অত্যাচার করেছিল। দুনিয়াতে তার 5 খান লাঠি ছিল না, ডরে ভয়ে লোকটাকে বলতে পারেনি, তার ইনসাফ বিচার হয়নি। কিন্তু ওই লোকটা আল্লাহকে বিচার দিয়েছিল, রব্বুল আমিন দুনিয়াতে আমার বিচার হলো না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তোমার কাছে আমি বিচারে নিব। এবার ওই লোকটা কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ ওই লোকটা নামাজ রোজা সব করেছিল, আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিলে, আল্লাহ ওর পরে আমি কেস করতে এসেছি। কি কেস করতে এসেছো? বলবে, রব্বুল আমিন লোকটা আমাকে জুলুম করেছিল, আমার পরে অত্যাচার করেছিল, দুনিয়াতে বিচার করে পাইনি, আজ আল্লাহ তুমি আমাকে বিচার করে দাও। ওখানে তো টাকা থাকবে না যে জরিমানা করবে। তখন কবি, এক কাম কর, তোর নামাজের নেকি কালে সেটি দিয়ে দাও, ওকে দিয়ে দিলে আর একটা আসবে, কিছু দিবে, আর একটা আসবে, এই করতে করতে ওর নেকি সব শেষ, দাবেদার শেষ হবে না, নেকি সব শেষ, দাবেদার শেষ হবে না। তখন আল্লাহ কি করবে? তোর গুনাহগুলো ওর মাথাতে চাপিয়ে দেয়, ওই গুনার পাহাড়িলে ও জাহান্নামে যাবে। রাসূল বলছেন কিয়ামতের দিন সব থেকে গরিব বলে এইটা। আল্লাহ রাসূলের যুগে গামিদিয়া মেয়ে লোক একটা চুরি করে ধরা পড়ে গেছিল, বড় খানদানের লোক চুরি করেছিল, ধরা পড়ে গেছিল। আর নবীর দরবারে শেখাইতে চলে গেছে যে অমুক খানদানের বেটি ছেলে চুরি করেছে। শরীয়তের ফয়সালা কি? চুরি করলে কি হবে? হাত কাটবে। এবার ওয়ারকে সবটি খানদানের লোক রাইতে যুক্তি করে বসেছে, মিটিং শুরু করতেছে, আরে হারকে তো বউ বেটি চুরিতে ধরা পড়ে গেছে, আর নবীর কাছে কেস চলে গেছে, হাদিসের কথা, কেস চলে গেছে। এবার যদি হারকে খানদানে আমারকে মতন খানদানের লোক যদি হাত কাটা পড়ে যায়, তো কোনটায় বাস করবো? আর ই মুখ কালো হয়ে গেল, নাক কেটে গেল, এক কাজ কর, সুপারিশ করতে পেটা কাউকে, সুপারিশ করতে পেটা, যেমন আমরা এই দুনিয়াতে করি। কে সুপারিশ করবে? কে সুপারিশ করবে? এখন মুখিয়া যে হারকে বড় পঞ্চায়েতের মুখিয়া, এখন ওর কাছে সুপারিশ করতে গেলে ওর যে কারিবি মানুষ ওকে না ধরতে হবে, তাহলে না শুনবে কথা। তো কই যে নবীর কারিবি কে মানুষ আছে, ধর। এই দেখতে দেখতে দেখছে যায়েদ বিন হারেসা, নবীজির এটা চাহা বেটা, নবী বেটা বানাল ছিলেন ওকে, কইছে নবীজির সব থেকে কাছের লোক, ওয়াকি ধরে পেঠা। এবার যান জায়েদকে ওরা সবটি খানদানের লোক এসে কইছে, তোমাকে যা টাকা নিবে তোমাকে দিব, কিন্তু নবীর দরবারে সুপারিশ করো যে টাকা যত লাগবে দিব, কিন্তু হারকে খানদানের বেটি ছেলে চুরিতে ধরা পড়ে যেতে হাত না কাটে। চলে গেছে। যাওয়ার পর তখন
যায়েদ বিন হারেসা বলছেন যে আল্লাহ রসুল একটা কথা এনেছি আন। কি কথা? অমুক খানদানের বেটি ছেলেটা ধরা পড়েছে, একটু আপনি এদিকে দেখে যদি পারেন তা আপনি কামটা চালিয়ে দেন। ওরে সুবহানাল্লাহ, শোনেন, আল্লাহ রসুল যখন হাদের কথাটা শুনলেন, বন্ধুরে আমার, দেখবেন আপনারা আনারের দানা, বেদনের দানা কত লাল হয়, ভিতরে লাল হয়ে থাকে। যায়েদ বিন হারেসার কথা শুনে নবীজির চোখগুলা রাগে লাল হয়ে গেল। এবার নবীজি যায়েদকে বলছে, যায়েদ রে, তুমি তার জন্য সুপারিশ করতেছো? যায়েদ আল্লাহর কসম করে বলে, যায়েদ রে, আমি নবী, আমি শেষ নবী মুহাম্মদ বলছে, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করে আর যদি ধরা পড়ে যায়, আমি নবী আমার বেটির হাত কেটে দেব রে যায়েদ, তাকে আমি ছেড়ে দেব না, যেটা হলো নবীর বেটি, তার হাত কাটবার তুমি সুপারিশ করতে এসেছ? এগুলা হলো ফাসলা। আর একটা শুনে, এক মুসলমানের এক ইহুদি জমিন নিয়ে পানি পটা নিয়ে ঝগড়া হয়ে গেছিল, ধাক্কাম ধুক্কম হয়ে গেল, চলো নবীর কাছে কেস করতে যাব। চলে গেলেন। মুসলমান তো খুব খুশি, আর নবী আমার দিক থেকেই ফেসলা করবে, আমার তো নবী, আমি মুসলমান। দুজনের বয়ান শোনা পর নবী ইহুদির দিকে ফেসলা দিয়ে দিলেন। যে মুসলমানটাকে বললেন তোমার দোষ আছে, এই ইহুদির দিকে ফেসলা দিয়ে দিলেন। এবার এর মন খারাপ, ফেসলা কিন্তু ভালো হলো না। হ্যাঁ, আমি মুসলমান, ও একটা গায়ের মুসলমান, আর ওয়ার দিক থেকে নবী ফেসলা করলে কই বিচার সানি করবে, আমি মানব না এর কথা। ইহুদি বলছে কার কাছে বিচার করবে? কই উমর ফারুকের কাছে চলো। চলে গেলেন উমর ফারুকের দরবারে। এবার উমর ফারুকের দরবারে বসলেন, ডাকলেন, আইলেন। আসার উমর ফারুক বলছেন যে তোমরা প্রথম বিচার করতে এসেছো না সানি বিচার করতে এসেছো? বলছে সানি বিচার করতে এসেছি। তো বলছে আর আগে বিচার কে করেছিল? বলছে আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছিলেন। এবার ওই একবার জিজ্ঞাসা করলেন এর আগে যে তোমরা কি ভুল করেছো, খালি পুছ করলেন কে প্রথম বিচার করেছে। তো বলছে কার দিক থেকে নবীজি ফয়সালা দিয়েছেন? বলছে ইহুদির দিকে নবীজি ফয়সালা দিয়ে দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক বলছেন, আরে আল্লাহর বান্দা তোমরা বসো, আমি ওমর আজকে তোমাদের ফয়সালা করব, বসো ফয়সালা করব। মুসলমান তো খুব খুশি, হ্যাঁ এই বেকার আমার দিক থেকে ফয়সালা হইবে। ওরে সুবহানাল্লাহ। ওমর ফারুক বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বন্ধুরে তালোয়ার নিয়ে এসে ওই মুসলমানের গলাতে দিয়ে তাকে দু টুকরা করে দিলেন। মাথা আলাক ধড় আলাক হয়ে গেল। আর ওমর বলছেন এইটাই উমরের ফয়সালা, এটাই উমরের ইনসাফ, যে নবীর ফয়সালাকে না মানবে রে আমার দরবারে ফয়সালা করতে এসেছি, আমি উমরের ফয়সালা হলো এটাই। সুবহানাল্লাহ, ধড় আলাক করে দিলেন। এগুলা হলো ফয়সালা। এই ঘুষ খেয়ে ফয়সালা করা ছিল না। তো বন্ধু, শরীয়তকে সামনে রেখে যে ফয়সালা করবে ভুল হয়ে যায় তাও নেকি পাবে কিয়ামতের দিন, আর ওকে আরশের নিচে জায়গা দিবে। একটা হয়ে গেল। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, ওই নওজওয়ানকে রব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবে। ওই যুবক, ওই নওজওয়ান কিংবা ওই যুবতী বেটি ছেলেকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবে, আয় রে বান্দা বান্দি আয়, আয় আয় আয়, যে নিজের জীবনখানটাকে একমাত্র আল্লাহর ইবাদতে নিজের জীবনখানটাকে কাটিয়ে দিয়েছিলি, ওই যুবক যুবতীকে আল্লাহ ডাকবে, তোরা আরশের নিচে আজকে জায়গা নিয়ে এলে। কিন্তু আমারকে জীবন কিসে কাটছে? একটু লড়াই ঝগড়া শুরু হয়ে গেল, এই বাহাদুরি থেকে আয়, কোন মার লাল আছিস আমার সাথে, আয় মার দুধ খেয়ে থাকিস তাই আমার সাথে মেয়ে, এই তাকতের বাহাদুরি করছে, সিনাজুরি করছে এই দুনিয়াদারিতে, কিন্তু শরীয়তের দিকে নয়, ইবাদতের দিকে নয়। গল্পের মাধ্যমে জ্ঞান একটা কিতাব, ওই কিতাবে একটা লিখছেন গল্প। একটা লোক ছিল, যুবক ছিল, নিজের জীবনটা একমাত্র আল্লাহর ইবাদতে কাটাইতো। এবার একটা লোক এসে দান করছে, রে খ্যাপা, দুনিয়াতে তুই এত এখনই কষ্ট কেন করছিস? তুই তো যুবক খেয়ে আছিস, তুই মরবি তখন, তোর আগে মরার আগে একটা চিঠি আসবে, তখন তুই ভালো আমল করিস। মরবি তখন একটা তোর কাছে চিঠি আসবে, তখন ও যত দুনিয়ার বুড়াই ছিল সব করতে লাগলো, ভালো কামকে ছেড়ে। একটা চিঠি আসবে মরার আগে, তখন ভালো কাম করতে লাগবো, দান দিয়া নমাজ রোজা সব করতে লাগবো। ওরে সুবহানাল্লাহ। এই করতে করতে বন্ধুরে
বয়স কেটে চলে যায়, 70-80-90 বছর বয়স হয়ে গেল, দাঁতগুলা সব উঠে গেল, মাঞ্জা পড়ে গেল, চামড়া নরম হয়ে গেল, মাথার চুল পেকে গেল, চোখ ঝাপসা হয়ে গেল। এখন যে সুন্দর ছিল চেহারা, চেহারাতে তার ঝাপসা পড়ে গেল। তাকত ছিল যুবতী, বয়স কেটে গেল, কিন্তু এখন পর্যন্ত তার কাছে চিঠি আসে না। লোকটা শুইতে শুইতে চিন্তা ভাবনা করছে, রব্বুল আলামিন কখন আমি মরে যাব, আল্লাহরে চিঠি আসবে বলে লোকটা বলেছে, এখন কেন চিঠি আসে না, কখন আসবে চিঠি, কখন আসবে। এই করতে 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 হঠাৎ করে ওই লোকটা আবার তার কাছে চলে এসেছে, আর আসার পর বলছে, রে আল্লাহর বান্দা, তোমার জীবনটা শেষ হয়ে গেল রে, দুনিয়ার টাইম তোমার শেষ হয়ে গেল, এখন তোমার জান কবজ করে আল্লাহর দরবারে নিয়ে যাব। বলছে তুমি কে? বলছে ওই যে তোমাকে কিছুদিন আগে বসেছিলাম, ওই লোকটা আমি মালাকুল মউত, আজরাইল ফেরেশতা এসেছি তোমার জান কবজ করব। এই তুমি ঝুট কথা কেন কইছো? তুমি যে আমার সাথে ওয়াদা করেছে যে যখন তুমি মরবে, তবে মরার আগে একটা চিঠি আসবে, তুমি চিঠি টিঠি কিছু পাঠাওনি আর তুমি আমার জান কবজ করবে মানে? ওরে সুবহানাল্লাহ, মালাকুল মউত বলছেন, এরে আল্লাহর বান্দা, একটা